আমরা আগে দেখবো 19 ভোল্ট আসতেছে না, 19 ভোল্ট আসতেছে। হ্যাঁ, আমরা মিটারের দিকে দেখি 19 ভোল্ট আসছে। 19 ভোল্ট আসার পর এখানে 19 ভোল্ট আসবে, এখানে 19 ভোল্ট আসতেছে না। তাহলে আমাদের প্রবলেমটা আমরা একটু ডায়াগ্রামে দেখি। এটা নিয়ে নেব তো আমরা ডায়াগ্রামে চলে যাব। ডায়াগ্রামে আমরা দেখবো যে 19 ভোল্টটা কেন আসতেছে না। তো আমরা একটু যে দেখি প্রসেসর সেকশনে 48 আমরা প্রসেসর সেকশন চলে আসলাম, একটু জুম করি। আমাদের এইখান থেকে এসে মসফেটের ভিতরে 19 ভোল্ট আসবে। 19 ভোল্ট আসার পর আমরা দেন এখানে আউটপুট পাবো। এই সুইচিংটা করবে আইসিটা ড্রাইভিং করে এই মসফেটগুলোকে চালু করবে। তো আমরা আসেন দেখি, বোর্ডে প্র্যাকটিক্যালি দেখি। তো এই সেই মসফেটের এখানে আমাদের 19 ভোল্ট আসবে, এখানে 19 ভোল্ট, এখানে 19 ভোল্ট আসতেছে না। তো সো আমাদের 19 ভোল্ট না আসলে আমাদেরকে বুঝতে হবে যে এখান থেকে যে ডিসি পোর্ট থেকে এখানে 19 ভোল্ট আসতেছে না। তাহলে কেন আসতেছে না আমরা সেটা একটু ফাইন্ড আউট করবো। আমরা সেটা একটু ফাইন্ড আউট করি। ফাইন্ড আউটের প্রথমে হচ্ছে আমরা শর্ট আছে কিনা আমরা একটু দেখব। আমরা কন্টিনিউটি দিব। হ্যাঁ, আমরা শর্ট পেলাম। শর্ট পাওয়ার পর আমরা এই মসফেটটাকে আমরা তোলার পর আমরা একটু মসফেটটাকে তুলি। মসফেটটাকে তুললাম। আমরা একটা নতুন মসফেট নিব। এখানে আমাদের মসফেট, এটা এন চ্যানেল মসফেট। তো এন চ্যানেল মসফেট আমরা একটা নতুন বের করি। আমরা একটা মসফেট নিলাম। মসফেটটা নিয়ে আমরা আমাদের মতো লাগাই দিব। ওকে, আমরা লাগানোর পর এখন আমরা দেখবো যে 19 ভোল্ট আসে কিনা। আমরা এখানে দিব, দেওয়ার পর আমরা এখানে 19 ভোল্ট করব। এখানে আমরা ধরবো। হ্যাঁ, আমাদের 19 ভোল্ট চলে আসছে। এখন যদি আমরা এটার ডিসপ্লেতে লাগাই দেখি, এই যে নেনোবোর্ড মাদারবোর্ডটা আমরা এখানে লাগাবো। এখানে আমরা লাগানোর পর আমরা সুইচিং করব। আমরা আবার রান করব। আমরা সুইচিং করি। ওকে, আমাদের ডিসপ্লেটা চলে আসছে। আমরা এখানে ল্যাপটপটাকে রান করলাম।